রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল। তো আজকে আমি এই যে বাজার থেকে এসেছে কুমড়ো আর পুঁই শাক। তো আমি এই কুমড়ো পুঁই শাকের একটা রসা তৈরি করব আজকে। আর তার জন্য আমি ভিজিয়ে নিয়েছি কাঁচা ছোলা। কাঁচা ছোলাটা আমি ভিজিয়ে রেখেছি। তো এবার এই শাকগুলোকে কেটে নিয়েছি, ডাঁটাগুলো একটু ছোটো আকারে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়। আর কেটে নিয়েছি আলু কুমড়ো। তো এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে ধুয়ে নেওয়ার পর কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি তেল গরম হয়ে গেছে, এতে দেবো গোটা শুকনো লঙ্কা আর দেবো 5 ফোড়ন দিয়ে এবার আমি কেটে রাখা কুমড়ো আর আলু দিয়ে নেব। তো আমি আস্তে আস্তে সমস্ত কেটে রাখা সবজিগুলো কড়াইতে দিয়ে নিলাম, দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো একটু ভাজা ভাজা করব আমি। তো আমি এরপরে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ। তো আমি এর মধ্যে দিয়ে নিলাম স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো মতন একটু ভাজা ভাজা করে নেব। সম্পূর্ণটা সেদ্ধ করব না, কিন্তু ভালো করে একটু ভেজে নেব। তো আমি এটা ভালো করে ভেজে নিয়েছি। নেওয়ার পর এতে দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা আর যে ছোলা সেদ্ধ করে রেখেছিলাম সেই কাঁচা ছোলা এর মধ্যে দিয়ে দেবো। তো এর মধ্যে সমস্ত কাঁচা ছোলাগুলো দিয়ে নিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে ছোলাগুলো একটু ভাজা ভাজা হয় যাতে। তারপর আমি এর মধ্যে দিয়ে নেব কেটে রাখা পুঁই শাক। তো আমি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কেটে রাখা পুঁই শাক। তো সমস্ত পুঁই শাকটা এর মধ্যে আমি একবারেই দিয়ে নিচ্ছি, তাই নাড়তে একটু অসুবিধা হচ্ছে। তার জন্য আমি যাতে নাড়তে পারি এটা একটু থালা দিয়ে চাপা দিলেই এটা মজে যাবে। তো এবার মজে গেছে সমস্ত শাকগুলো। এবার ভালো করে আমি তরকারিটা নেড়ে নেব। তো ভালো করে আমি আলুগুলো সমস্ত তরকারিগুলো নেড়ে নিলাম। এর মধ্যে নাড়তে নাড়তেই অনেকটাই জলই বেরিয়ে গেছে, তো আর আলাদা করে জল দিলাম না। তো এই জলেই সেদ্ধ হয়ে গেছে সমস্ত তরকারিটা। তো এর মধ্যে আমি দিয়ে নেবো সামান্য একটুখানি চিনি দিয়ে নেবো। তারপর এটা ভালো করে মিশিয়ে নেবো চিনিটা সম্পূর্ণ তরকারিটার সাথে দিয়ে। সম্পূর্ণ তরকারিটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে সব সেদ্ধ হয়ে গেছে অবশ্য ডাঁটাগুলো এর মধ্যেই। তো এবার নামিয়ে নেবো এটা একটা পাত্রে। তো আপনারাও বাড়িতে অবশ্যই এরকম একটা রসা ট্রাই করবেন। গরম ভাতের সাথে ভীষণই সুন্দর লাগে খেতে, খুবই সুস্বাদু। তো আমার রান্নাটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যদি মনে হয় তাহলে একটা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।